কর্ণাটকের বেলুর, হ্যালেবিদ এবং সোমনাথপুরার মন্দির নিয়ে হোয়সালা। মন্দিরগুলো শিবের প্রতি উৎসর্গকৃত। মহীশূর থেকে প্রায় 150 কিলোমিটার দূরত্বে অবস্থিত এই হোয়সালা মন্দিরটি। এখানকার স্থাপত্য ভাস্কর্যের টানেই বহু পর্যটক ভিড় করেন হোয়সালা মন্দিরে। এই হোয়সালা মন্দিরগুলো তৈরি হয়েছিল দ্বাদশ ও ত্রয়োদশ শতাব্দীতে। হোয়সালা রাজা দ্বাদশ শতাব্দীতে এই মন্দিরগুলি নির্মাণের সূচনা করেন। সেই সময় হোয়সালা রাজবংশের রাজধানী ছিল এই জায়গাটি। শিল্প ও সাহিত্যের পৃষ্ঠপোষক হিসেবে বিবেচিত হয় হোয়সালা। হোয়সালা মন্দিরের সোমনাথপুরা চেন্নাকেভাস নির্মিত হয়েছিল 1268 খ্রিস্টাব্দে তৃতীয় নরসিংহের তত্ত্বাবধানে। হোয়সালা মন্দিরের সোমনাথপুরা চেন্নাকেভাস নির্মিত হয়েছিল 1268 খ্রিস্টাব্দে তৃতীয় নরসিংহের তত্ত্বাবধানে। কর্ণাটকের হাসান জেলা বেলুর কেশব মন্দির তৈরি করেছিলেন বিষ্ণুবর্ধন। এই মন্দিরের দেওয়ালে দেবতা, দেবী ও সঙ্গীত শিল্পীদের অবয়ব খোদাই করা হয়েছে। হোয়সালা সাম্রাজ্যের দ্বারা নির্মিত বৃহত্তম শিব মন্দির হল হোয়সালেশ্বর মন্দির। নক্ষত্রের আকারে এই দুটি মন্দির একসঙ্গেই তৈরি হয়েছিল। এখানকার মন্দিরের দেওয়ালে খোদাই করা হয়েছে হিন্দু দেবতা, ঋষি, পাখি, শৈলীমুক্ত প্রাণী এবং হোয়সালা রাজাদের জীবনকে সুন্দর করে চিত্রের আকারে সাজানো রয়েছে। এছাড়া মন্দিরের বাইরের দেওয়ালে রয়েছে রামায়ণ, মহাভারত ও ভাগবত গীতা। ভারতীয় মহাকাব্যগুলো সুন্দরভাবে চিত্রায়িত করার জন্য হোয়সালা জনপ্রিয়। শিবের মন্দির হওয়ায় এখানে দুটি নন্দী রয়েছে। নন্দী মত্তব ঠিক মন্দিরের সামনে অবস্থিত। আরেকটি সুবিশাল নন্দী পাথরের অলঙ্কার দ্বারা সজ্জিত। নন্দী স্তূপের ঠিক পিছনের দিকে সূর্যকে উৎসর্গ করা একটি উপাসনালয় রয়েছে, যেখানে 2 মিটারের লম্বা সূর্য মূর্তি রয়েছে। পূর্বে দ্বার সমুদ্র নামে হোয়সালের প্রাচীন রাজধানী হিসেবে পরিচিত ছিল। বেলুর থেকে মাত্র 17 কিলোমিটার দূরে এটি অবস্থিত। হোয়সালা রাজবংশ হিন্দু ও জৈন উভয় ধর্মের মন্দির নির্মাণ করেছিলেন, কিন্তু 14 শতকে আলাউদ্দিন খিলজি এবং মোহাম্মদ তুগলকের আক্রমণের ফলে বিপুল পরিমাণে সম্পদ লুণ্ঠিত এবং নষ্ট হয়ে যায়। তারপর থেকেই সেই 12 ও 13 শতকের জৌলুস আর ফিরে পায়নি। ধীরে ধীরে ক্ষয় পেতে থাকে মন্দিরগুলো, কিন্তু মন্দিরের কারুকার্য ও সৌন্দর্যের টানে পর্যটক কেন্দ্র হিসেবে গড়ে ওঠে। আর এখন এই হোয়সালা মন্দিরটি জায়গা করে নিয়েছে ইউনেস্কো হেরিটেজ সাইট হিসেবে। মন্দিরগুলি প্রায় 900 বছর আগে নির্মিত বলে জানা যায়। রাজা বিষ্ণুবর্ধন হ্যালেবিদ হোয়সালেশ্বর মন্দির নির্মাণ করেন। এই মন্দিরে 2টি বিশাল শিবলিঙ্গ এবং 1248টি হাতির ছোট বড় মূর্তি রয়েছে। শিবলিঙ্গের বিপরীতে একটি বিশাল নন্দী মূর্তি রয়েছে, যা সুন্দরভাবে খোদাই করা রয়েছে। এই মন্দিরে মোট 108টি স্তম্ভ রয়েছে। আজ এই পর্যন্ত। পরের এপিসোডে আবার আপনাদেরকে দেখাবো নতুন একটা মন্দির সম্পর্কে।